এখন আমি আলোচনা করব লিডকোড ডেইলি প্রবলেম ফাইন্ড দ্য উইনার অফ দ্য সার্কুলার গেম। প্রবলেম স্টেটমেন্টটা হলো দেয়ার আর n friends that are playing a game. The friends are sitting in a circular and are numbered from 1 to n clockwise order. মানে কি 1 থেকে n পর্যন্ত ফ্রেন্ড দেয়া আছে যারা একটা সার্কুলার গেম খেলছে না মোর ফর্মালি moving clockwise from the ith friend brings you to the I plus 1th friend for I হচ্ছে 1 এর রেঞ্জের মধ্যে and moving clockwise from the nth friend bring you to the first friend। তার মানে কি ক্লকওয়াইজ ঘুরতেছে এবং ঘুরে যখন আইটা n পর্যন্ত পৌঁছে গেছে তখন n এর পরবর্তীতে আমাদের আবার ফার্স্ট ভ্যালুতে ফেরত যাওয়া হয়েছে। The rule of the game as follows: start from the first, তারপর হচ্ছে count the next k friend in the clockwise direction including the friend you started at. The counting wraps around the circle and may count some friend more than once। তাহলে কি করবে, নেক্সট কে ফ্রেন্ড পর্যন্ত আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে থাকবে এবং যখন মানে এক একটা ফ্রেন্ডকে কে হচ্ছে গিয়ে বেশ কয়েকবার পাস করতে পারবে, মানে পয়েন্টারটা বেশ কয়েকবার পাস করতে পারবে এক একটা ফ্রেন্ডকে। দ্য লাস্ট ফ্রেন্ড ইউ কাউন্টেড লেভেলস দ্য সার্কুলার অ্যান্ড লুজ দ্য গেম, লিভস দ্য সার্কেল অ্যান্ড লুজ দ্য গেম। তার মানে কি কে তম পজিশনে যে ফ্রেন্ডটা আছে সে হচ্ছে গিয়ে সার্কেল ত্যাগ করবে কারণ সে লুজ গেমটা হেরে গিয়েছে। ইফ দেয়ার ইজ স্টিল মোর দেন ওয়ান ফ্রেন্ডস দেন রিপিট দিস থিংস। আমি যদি এটা একটু বোঝানোর চেষ্টা করি, এখানে যদি 5টা ফ্রেন্ড থাকে 1 2 3 4 5, সেক্ষেত্রে তার সার্কুলার আছে 1 এর সাথে 2, 2 এর পরে হচ্ছে 3, 3 এর পরে হচ্ছে 4, 4 এর পরে 5, আবার 5 এর পরে আসবে 1। এটা হচ্ছে সার্কুলার গেম। তো কে সমান যদি 2 হয়, কে সমান এখানে যদি 2 হয় তাহলে 2 ঘর করে মুভ করতে পারবে। তো 1 থেকে 2 ঘর মুভ করার পরে চলে যাবে 3, মানে সরি 1 থেকে 2 পর্যন্ত, 1 এবং 2 ইনক্লুডিং 1, তো 2 পর্যন্ত আসবে। সেক্ষেত্রে এখন পয়েন্টারটা আছে 2 এর মাঝে এবং 2 কি হবে, সে গেমটা লুজ করেছে এবং সে সার্কেলটাকে ত্যাগ করবে। তারপর 3 থেকে আবার শুরু হবে, যেহেতু 2 নাই এখন 3 থেকে শুরু হলে 2টা ঘর মুভ করার পর আসবে 4th পজিশনে এবং 4ও কি হবে, সার্কেলটা ত্যাগ করবে কারণ সে গেমটা লুজ করেছে। তারপর আসবে 5 থেকে 1 পর্যন্ত। তো 1 যেহেতু এখন কে পজিশনে পড়ে গেছে 1ও কিন্তু লুজ করেছে গেমটা এবং সে সার্কেলটা ত্যাগ করবে। এক্ষেত্রে এখন মাত্র 2টা ভ্যালু 3 এবং 5। এখানে যদি আমরা দেখি 3 এবং 5, তো এখন 5 হচ্ছে 3 হচ্ছে 5 এ যাবে এবং 5 যেহেতু কেতম পজিশনে পড়ে গেছে 5ও কিন্তু লুজ। তো এট লাস্ট আমাদের 3 কিন্তু রয়ে গেল, এটা হচ্ছে আমাদের উইনার বা আনসার। প্রবলেম স্টেটমেন্টটা মোটামুটি ইজি, এখানে এক্সপ্লেনেশন দেয়া আছে কিভাবে হলো, আমি এক্সপ্লেন করেছি। যদি আরেকবার এক্সপ্লেন করি, তো আমাদের সার্কুলার একটা ফ্রেন্ডের লিস্ট আছে ধরতে পারেন, সেখানে 1 থেকে n পর্যন্ত, যেখানে কি করবে প্রত্যেকটা শুরু হবে 1 থেকে, এটা মাস্ট শুরু হবে 1 থেকে এবং প্রত্যেকবার কে তম পজিশন যাবে, কে পর্যন্ত লুপটা ঘুরবে এবং কে তম পজিশনে যে ভ্যালুটা আছে সেটা লুজ হয়ে যাবে। তারপরে আবার তারপরের ভ্যালু থেকে কে পর্যন্ত যাবে এবং সেটাও লুজ হয়ে যাবে। তারপরের ভ্যালু আবার কে পর্যন্ত যাবে এবং সেটাও লুজ হয়ে যাবে। এইভাবে যেতে যেতে সার্কুলার ওয়েতে মানে ক্লকওয়াইজ ওয়েতে যেতে যেতে এক সময় সবগুলো ভ্যালু নাই হয়ে যাবে, শুধুমাত্র একটা বাদে, এবং সেটা হবে আনসার। তো এটা বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা যায়, স্ট্যাক কিউ ব্যবহার করে করতে পারেন কিংবা রিকারশন ব্যবহার করে সলিউশন করা যায়। তো আমি আজকে একটা ইন্টারেস্টিং সলিউশন করব, সেটা হচ্ছে লিঙ্কড লিস্ট ব্যবহার করে। লিঙ্কড লিস্ট ব্যবহার করে সলিউশনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। কিভাবে অ্যাপ্রোচ করব সেটা বলি। তো আমাদের
প্রথম লিংক লিস্টে এমটি থাকবে, যখন প্রতিটা ভ্যালু আসবে ভ্যালুর জন্য আমরা একটা করে নোট ক্রিয়েট করব, এবং নোট ক্রিয়েট করার পর ধরুন আমাদের ভ্যালু যদি আসে 5, তাহলে প্রতিবার প্রথম 1 নামে একটা নোট ক্রিয়েট হবে, 1 এর নেক্সটে থাকবে 2। আসলে লিংক লিস্ট দিয়ে এটা খুব সহজে সমাধান করা যায় যদি ইমপ্লিমেন্টেশনটা একটু বড়। তো 2 এর নেক্সটে আসবে 3, 3 এর নেক্সটে আসবে 4, 4 এর নেক্সটে আসবে 5। যেহেতু এটা একটা সার্কুলার ওয়েতে ঘুরবে, তাই আমাদের 5 এর নেক্সটের সাথে আমরা 1 কে কানেক্ট করে দিতে পারি, যার ফলে এটা একটা সার্কেল হয়ে যাবে এবং এটা ইনফাইনাইট লুপের মতন চলতে থাকবে, যেটা আমরা পরবর্তীতে মানে ট্র্যাক রাখতে পারবো। তো প্রথম যদি যায় n যদি এইখানে থাকে, এখান থেকে যদি 2 ঘর যায় তাহলে হবে 1 এক ঘর এবং 2 আর এক ঘর। এখানে যদি পৌঁছায় প্রথম অপারেশনের ফলে 2টা রিমুভ হয়ে যাবে এবং এটা নেক্সটে 1 কানেক্ট হয়ে যাবে 3 এর নেক্সটে। তারপর আসবে 3 থেকে আসবে 3 এবং 4, 4টা হচ্ছে রিমুভ হয়ে যাবে। তারপরে আসবে হচ্ছে গিয়ে 5 পর্যন্ত। তো 5 এর থেকে যখন আবার 1 এ যাবে তখন 1টা রিমুভ হয়ে যাবে, তখন 5 এবং 3 থাকবে। তারপর হচ্ছে 3 থেকে 5টাও রিমুভ হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র 3 থাকবে, যেটা হবে আনসার। তো আমি যদি অ্যাপ্রোচ করি একটু, প্রথম আমাদের ইউজার ডিফাইন একটা ক্লাস নিতে হবে, নোট ক্লাস। এবং পাবলিক অংশে ভ্যালু এবং নোডের একটা পয়েন্টার যেটা হচ্ছে নেক্সট রিপ্রেজেন্ট করছে। তারপর হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে ভ্যালু আসবে কনস্ট্রাক্টরের মধ্যে, যেটা হচ্ছে this dot val equal val। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে নাল থাকবে। আশা করি নোট ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপর হচ্ছে আমাদের ইনসার্ট ফাংশনটা কল করতে হবে, ভয়েড ফাংশন, যা কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট নোডের মধ্যে নতুন ভ্যালু আসলে সেটা ইনসার্ট করে দিবে। ইনসার্ট নোড, তাহলে এটা কি রিসিভ করবে নোডের পয়েন্টার হিসেবে, এবং ডি রেফারেন্স করে দিতে হবে হচ্ছে গিয়ে হেড। নোডের পয়েন্টার হিসেবে আসবে টেল এবং ভ্যালু আসবে। নতুন একটা নোড ক্রিয়েট করবে যা নাম হচ্ছে গিয়ে নিউ নোড ভ্যালু। তারপর আমরা এটাকে ইনসার্ট করব। এখন দেখবো যে আমাদের হেডটা কি নাল কিনা, তার মানে এটা কি প্রথম ভ্যালু কিনা। যদি প্রথম ভ্যালু আসে তার মানে আমাদের কোনো লিংক লিস্ট নেই, তাহলে এটাই আমাদের নতুন লিংক লিস্ট হবে। তো যদি পরের লাইনে যদি লিখি ইফ হেড যদি নাল হয় তাহলে কি হবে, হেড হবে নিউ নোড এবং টেইলও হবে নিউ নোড, এবং এখান থেকে রিটার্ন হয়ে যাবে। আর অন্যথায় যদি হেড যদি নাল না হয় তার মানে লিংক লিস্টে আমাদের এক্সিস্ট করে, মানে লিংক লিস্টে আগে থেকেই তৈরি হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র টেইলের নেক্সটে আমরা ইনসার্ট করব। টেইলের নেক্সট নিউ নোড, এবং টেইলটা আপডেট হয়ে যাবে হচ্ছে টেইলের নেক্সট। তার মানে কি, এইটুকু যদি আমি একটু বুঝাই, ধরুন ভ্যালু আসলো প্রথমে 1, তো 1 যেহেতু আসছে, হেড হচ্ছে নাল, হেড নাই, টেইলও নাই, ভ্যালু হচ্ছে 1, সেক্ষেত্রে আমাদের হেড হবে নিউ নোড, যেটা হচ্ছে 1 দিয়ে একটা নোড আমরা তৈরি করেছি, যে প্রথম লাইনের নোড নিউ নোড হচ্ছে 1, এবং এর নেক্সটে কিন্তু বাই ডিফল্ট হবে নাল। এই যে আমরা ক্লাসটা যখন ক্রিয়েট করেছি তখন এর নেক্সটে কিন্তু আমরা নাল দিয়েছি। তো এটাই হচ্ছে হেড এবং এটাই হচ্ছে টেল। যখন ভ্যালু হিসেবে আসবে 2, তখন কিন্তু আর হেডটা নাল নাই। তারপরে আমাদের টেইলের নেক্সটে, এটা যেহেতু টেল আবার এটাই যেহেতু হেড, এটা হচ্ছে হেড এবং এটাই হচ্ছে টেল, সেক্ষেত্রে টেইলের নেক্সটে আমাদের কি
অ্যাড হবে এই নতুন যে নোডটা ক্রিয়েট করলাম সেই নোডটা। তার মানে এখানে 2 দিয়ে যে নোডটা ক্রিয়েট হলো, এখানে কিন্তু আমরা প্রথমে প্রত্যেকটা ইনসার্ট ফাংশন কলের ক্ষেত্রে কিন্তু একটা নতুন নোড ক্রিয়েট করে নিচ্ছি এবং এটা নেক্সটেও কিন্তু নাল থাকবে, সেটা কানেক্ট হয়ে যাবে এবং টেলটা আপডেট হয়ে যাবে কি টেলের নেক্সট। তার মানে এই ভ্যালুতে টেল চলে আসবে, কিন্তু হেডটা কিন্তু আগের জায়গায় থাকবে, এটা হয়ে যাবে টেল, কিন্তু হেড কিন্তু কোনো পরিবর্তন হবে না। এভাবে প্রতিটা ভ্যালু আমরা ট্রাভার্স করে ইনসার্ট করব, ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট ফাংশনটা হয়ে গেছে। এখন যদি আমরা মেইন ফাংশনে আসি, যেখানে আমাদের রিটার্ন করতে হবে ভ্যালুটা, সেখানে একটা নোডের পয়েন্টার হেড যেটা ইনিশিয়ালি নাল এবং নোডের পয়েন্টার টেল যেটাও ইনিশিয়ালি নাল। তার মানে প্রথমে কোনো হেড বা টেল কিছুই নেই। এখন যদি আমরা লুপ চালাই, সরি, i 1 থেকে শুরু হবে, n পর্যন্ত চলবে, প্রতিটার জন্য আমাদের নোড ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে ইনসার্ট ফাংশনকে কল যদি করি, ইনসার্ট নোড, সর্বপ্রথম হেড দিব, তারপর টেল, তারপর হচ্ছে ভ্যালু মানে হচ্ছে i। এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ডিরেফারেন্স করে দিতে হবে, যেহেতু আমরা এখান থেকে আপডেটটা আমাদের মেইন ফাংশনে দেখতে যাচ্ছি, না হলে কিন্তু আপডেট হবে না। তারপর এটাকে সার্কুলার বানাতে হবে, তার মানে হচ্ছে লাস্ট যে নোডটা আসবে সেই নোডটার সাথে আমাদের ফার্স্ট নোডটা কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা টেইলের নেক্সট হেডটাকে কানেক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে আমি যদি একটু দেখাই, এখানে ধরুন 1, তারপর 1 এর নেক্সটে আছে 2, 2 এর নেক্সটে আছে 3, এগুলো কিন্তু এক একটা নোড, শুধু ভ্যালু না। 3 এর নেক্সটে 4, 4 এর নেক্সটে হচ্ছে 5 এবং 5 এর নেক্সট 5 মানে হচ্ছে টেল এবং হেড কিন্তু এই 1 এই কিন্তু আছে হেডটা, কিন্তু টেলটা কিন্তু 5 এ, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে 5 এর টেল। কারণ 5 এর নেক্সটে যদি আমরা 1 কানেক্ট করি তাই কিন্তু এটা একটা সার্কুলার হয়ে যায়, তার মানে হচ্ছে টেলের নেক্সটে হেডটাকে কানেক্ট করে দেওয়া, এটাই করলাম। তারপর আমাদের মেইন কাজটা, আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। নোডের পয়েন্টার যা হচ্ছে কারেন্ট হেড থেকে শুরু হবে, যেহেতু আমাদের বলা আছে যে অপারেশনটা ভ্যালু 1 থেকে শুরু করতে হবে। ফার্স্ট স্টার্টেড দ্য ফার্স্ট ফ্রেন্ড, তার মানে 1 থেকে শুরু করতে হবে, মানে হেড থেকে শুরু করতে হবে। এবং কারেন্ট প্রিভিয়াস কোনটা হবে, সরি, নোডের প্রিভিয়াস হবে হচ্ছে গিয়ে টেল, কারণ এটা একটা সার্কুলার, যেহেতু এখানে যদি হেড থাকে তাহলে টেল থাকবে তার পূর্বে, তার মানে হচ্ছে টেল কিন্তু এটা হচ্ছে হেড, কারণ এটা কিন্তু একটা সার্কুলার লিংক লিস্ট। এখন যদি লুপটা চালাই, একটা হোয়াইল লুপ কোন পর্যন্ত চলবে আমাদের, যতক্ষণ না পর্যন্ত ভ্যালুগুলা 1 হচ্ছে। তার মানে কি, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভ্যালু 5টা আছে, তারপরে কিন্তু হচ্ছে 4টা, তারপরে হচ্ছে 3টা, তারপরে 2টা, এট লাস্ট 1টা, যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা ভ্যালু আসছে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। এবং যখন একটা ভ্যালু আসবে তার মানে হচ্ছে ওটা হচ্ছে উইনার, তারপরে আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। তার মানে যতক্ষণ না পর্যন্ত কারেন্ট সমান না কারেন্টের নেক্সট, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তার মানে আমরা যদি কারেন্ট বর্তমানে এইখানে থাকি এবং কারেন্টের নেক্সটও যদি এইটাই হয়, তার মানে এটা সেম ভ্যালু এবং আমাদের এখন লুপটা ব্রেক করা উচিত, এবং আদারওয়াইজ আমাদের লুপটা চলবে। এখন যদি আমরা একটা ফর লুপ চালাই, ফর লুপটা চলবে হচ্ছে আমাদের কে পর্যন্ত, প্রত্যেকবার কে পর্যন্ত চলবে ফর লুপটা। তার মানে হচ্ছে কারেন্টটা আমাদের ওই ভ্যালু পর্যন্ত নিতে হবে। কে -1 পর্যন্ত চালালে আমাদের ডিলেশন কাজটা সহজে করা যাবে। তাহলে কারেন্টটা কি হবে, কারেন্টের নেক্সট, তার আগে আমাদের কাজ করতে হবে প্রিভিয়াসটাকে কারেন্টে সেট করে নিতে হবে। প্রিভিয়াসটা হবে কারেন্ট এবং কারেন্টটা হবে কারেন্টের নেক্সট। ফর লুপটা চলার পর আমাদের এখন পয়েন্টার বা লিংক লিস্টের
কারেন্টের অবস্থান কিন্তু এখন আমাদের যেটা ডিলিট করব সেই নোডে। সেগেলে আমরা যদি একটা টেম্পোরারি নোড ক্রিয়েট করি, ডিলিট নোড, যেটা আমরা ডিলিট করব, ডিলিট নোড হবে হচ্ছে গিয়ে কারেন্ট। আর কারেন্টটা কি হবে এখানে আমি একটু যদি এঁকে দেখাই, 1 এর নেক্সট হচ্ছে 2, 2 এর নেক্সট হচ্ছে 3, 3 এর নেক্সট হচ্ছে 4, at last 4 এর নেক্সট হচ্ছে 5, সরি, and 5 এর নেক্সট হচ্ছে 1। তো এখন যদি আমাদের ইনিশিয়ালি ডিলিট নোড, তার মানে হচ্ছে এই দ্বিতীয় নাম্বার নোডটা যদি আমরা ডিলিট করতে চাই, এখানে হচ্ছে আমাদের কারেন্ট নোড, তাহলে আমাদের কারেন্টের যে প্রিভিয়াস নোডটা আছে এটার নেক্সটের সাথে আমাদের এইটার নেক্সট কানেক্ট করতে হবে। তার মানে হচ্ছে এটা যে যাকে পয়েন্ট করছে তারপরেরটাকে আমাদের পয়েন্ট করতে হবে। সেক্ষেত্রে কিভাবে পয়েন্ট করতে পারি, প্রিভিয়াসের নেক্সটটা হবে কারেন্টের যে নেক্সট আছে, কারেন্ট মানে হচ্ছে এখন ডিলিট নোড, প্রিভিয়াসের নেক্সটটা হচ্ছে আমাদের কারেন্টের নেক্সটে দিলাম, এবং আমাদের প্রিভিয়াসটাকেও কিন্তু আপডেট করতে হবে, মানে কারেন্টটাকে আপডেট করতে হবে। কারেন্ট হবে কারেন্টের নেক্সট, কারণ কারেন্ট আমরা হচ্ছে ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিলে তাহলে এখন কারেন্ট আসবে এইটা, এটা ডিলিট করলে কারেন্ট হবে এটা, সেহেতু আমরা কারেন্টটাকে আপডেট করে দিলাম এবং ডিলিট নোডটাকে ডিলিট করে দিই, ডিলিট নোড। তারপর লুপটা ঘোরার পর কিন্তু আমাদের শুধুমাত্র একটা ভ্যালু থাকবে এবং এটা রিটার্ন করে দিলেই হবে, যেটা থাকবে কারেন্টে। আমরা যদি এটাকে রিটার্ন করে দেই, কারেন্টের ভ্যালুটাকে রিটার্ন করে দেই, তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসার কথা। সরি, এখানে একটু মিস্টেক, এখানে ক্লাসের মধ্যে একটা সেমিকোলন হয়।